বন্ধুরা, কিছুদিন আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে ফেসবুক। আবার আগামীতেও গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। তো আপনার পেজ বা প্রোফাইলটি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের আওতায় থাকবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন, কিভাবে বুঝবেন, তাই এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে নিজে থেকেই বুঝতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলে আগামী দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবেন কিনা। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক নির্দিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে, অর্থাৎ তাদের মান্থলি একটা লিমিট থাকে। এই লিমিট যখন ক্রস হয়ে যায় তখন কিন্তু আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কাউকেই দেওয়া হয় না। তো আবার আগামী মাসে স্টার্ট করবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া, তাই অবশ্যই আপনি ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করবেন। এখন আপনি অবশ্যই বলতে পারেন যে অনেকেই তো ফেসবুকের কোনো নিয়ম কানুন না মেনে কাজ করছে, তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেয়ে গেছে। হ্যাঁ, এই কথা সত্য যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে, কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে তাদের অনেকের এই মনিটাইজেশন সেটআপটি অলরেডি চলে গেছে। তাই অবশ্যই আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিয়ম কানুন মেনে কাজ করবেন। তো এখন আমরা জানবো কি কি বিষয় আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমত, আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে রিইউজ কন্টেন্ট আছে কিনা এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। অর্থাৎ একই ভিডিও বা একই ফটোজ আপনি একবারের অধিক আপলোড করছেন কিনা এটা অবশ্যই আপনি চেক করে রাখবেন। আর রিইউজ কন্টেন্টের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি যে ভিডিও বা পোস্টটি আপলোড করবেন এটার সাথে সাথে আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন, কিংবা ডিলিট করা কোনো ভিডিও বা ফটোজ কখনোই আপনি আপলোড করবেন না। তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন রিইউজ কন্টেন্ট আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করা না হয়। দ্বিতীয়ত হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো সেন্সিটিভ কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে অতি দ্রুত সেটি ডিলিট করতে হবে। আর সেন্সিটিভ কন্টেন্ট বলতে বোঝায় আপনার মারামারি, রক্তাক্ত বা অস্ত্র নিয়ে কোনো রকমের ভিডিও বা পোস্ট আপলোড করাকেই সেন্সিটিভ কন্টেন্ট বলে। তাই অবশ্যই আপনি নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, যাতে কোনোভাবেই আপনার সেন্সিটিভ কন্টেন্ট চলে না আসে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। তৃতীয়ত হচ্ছে আপনার ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে বেশি বেশি অ্যাড শো করবে। এর কারণে অবশ্যই ফেসবুক টিম আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব সহজেই দিয়ে দিবে। আর ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে, ফটোজ এবং টেক্সট আপলোড করতে হবে, এবং এর পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও এবং স্টোরিতে ছবি অথবা টেক্সট পোস্ট করতে হবে। তাহলে কিন্তু খুব দ্রুত আপনার সম্ভাবনা থাকবে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাওয়ার। এরপরে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ অবশ্যই আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সবসময় সেম ক্যাটাগরি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয় তাহলে অবশ্যই আপনি সবসময় টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন। আপনার যদি ফানি টাইপের ভিডিও হয় তাহলে অবশ্যই ফানি রিলেটেড ভিডিও আপলোড করবেন। এবং আপনার যদি কুকিং রিলেটেড টাইপের ভিডিও তৈরি করেন তাহলে সব সময় আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করবেন। তাহলে খুব দ্রুত ফেসবুকের রোবোটিক সিস্টেম আপনার ক্যাটাগরিটাকে ঠিকভাবে ডিটেক্টেড করতে পারবে, যার ফলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকবে। সর্বশেষ বিষয়টি হচ্ছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ভালো পরিমাণে রিচ অ্যান্ড এনগেজমেন্ট অবশ্যই থাকতে হবে, তবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আপনার রিচ অ্যান্ড এনগেজমেন্ট বাড়াতে গেলে আপনাকে প্রত্যেকদিন বেশি বেশি টেক্সট, ফটোস, লং ভিডিওস এবং এর পাশাপাশি আপনাকে রিলস আপলোড করতে হবে। এবং এই কাজগুলো করার সাথে সাথে আপনার স্টোরিতেও কিন্তু আপনাকে টেক্সট অথবা ফটোস আপলোড করতে হবে। আর আপনি যদি খুব দ্রুত আপনার রিচ অ্যান্ড এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে এই সমস্ত কাজ করার পাশাপাশি অবশ্যই অন্যদের ভিডিও আপনাকে দেখতে হবে। দেখার পরে তাদের ভিডিও রিলেটেড কমেন্ট করেও কিন্তু আপনি আপনার রিচ অ্যান্ড এনগেজমেন্ট দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে আমি নিয়মগুলোর কথা বললাম আপনারা যদি এগুলা সঠিকভাবে মেনে চলেন এবং এর পাশাপাশি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আগামী মাসে আপনিও পেয়ে যেতে পারেন এই সোনার হরিণ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।